গতকাল রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হল বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। দেশের শিশু কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে নতুন কুড়ি একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে, তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে, হবার কথা, এটাতে লজ্জা পাবারও কিছু নেই, অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। এটা প্রস্তুতি নেবে সামনের আরো কত ভালো করা যায়, যাতে করে আরো সুন্দরভাবে আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে, যাদেরকে আমরা শুনতে পারিনি, পৌঁছতে পারিনি, তাদেরকে কিভাবে পৌঁছা যায়, তো সেটা করুক। তিনি আরও বলেন, আজকের এই অর্জন শিশুদের জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি তাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। এই আনন্দ ছড়িয়ে পড়বে দেশের অগণিত ঘরে, তাদের পরিবারেও। আজকে সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে। আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত, কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ মোট ১২টি বিভাগে সারা দেশ থেকে হাজারো শিশু অংশ নেয়। খুব ভালো লেগেছে। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এবছর ক গ্রুপে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং খ গ্রুপে সুনামগঞ্জের শুভমিতা তালুকদার চ্যাম্পিয়ন হন। তাদের হাতে ক্রেস্ট ও ৩ লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। ক শাখায় চ্যাম্পিয়ন প্রেয়সী চক্রবর্তী পুরস্কার গ্রহণ করছে মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে। তিন লক্ষ টাকা। এবারে মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করবে নতুন কুড়ি ২০২৫ প্রতিযোগিতায় খ শাখায় চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদার। পুরস্কার গ্রহণ করছে শুভমিতা তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। নতুন কুড়িদের স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া বাছাই করা হয়েছে ধর্ম, বর্ণ, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা। ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি ভাষা, এক সংস্কৃতি এবং একটি ঐতিহ্যের গণ্ডীভুক্ত করা হয়েছে, কিন্তু বাংলাদেশ বহু সংস্কৃতির, বহু ঐতিহ্যের এবং বহু ভাষার দেশ।